বাংলার আবহাওয়ায় এখন যেন এক অদ্ভুত দোলাচল চলছে। কখনো ঝলমলে রোদে পুড়ছে শহর ও জেলা, আবার হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও আবার ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়ার এই ঘন ঘন বদল এখন বাংলার মানুষের কাছে প্রায় নিত্যদিনের অভিজ্ঞতা হয়ে উঠেছে। আর এই পরিস্থিতির মধ্যেই আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত বড়সড় ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণভাবে বৃষ্টিহীন থাকছে না রাজ্য। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় স্থানীয়ভাবে বিকেলের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের মতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বেশি থাকার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হচ্ছে। সেই কারণেই বিকেল ও সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তবে এই বৃষ্টি খুব বেশি বিস্তৃত হবে না, অর্থাৎ কয়েকটি নির্দিষ্ট এলাকা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আর বৃষ্টি কমতেই বাড়তে শুরু করবে গরমের অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার জেরে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। এখন থেকে দিনের বেলা রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। দুপুরের দিকে রোদের তেজ এতটাই বাড়ছে যে প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছেন না অনেকেই। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষ সকলেই গরমের চাপে কার্যত হাঁসফাঁস অবস্থায় পড়ছেন। এর সঙ্গে যুক্ত হচ্ছে আর্দ্রতার অস্বস্তি, ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও শরীরে গরমের অনুভূতি অনেক বেশি হচ্ছে। চিকিৎসকেরাও এই সময় বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুপুরের রোদ এড়িয়ে চলতে বলা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া, হালকা খাবার খাওয়া এবং রোদে বের হলে ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখার কথাও বলা হচ্ছে, কারণ এই সময় গরম ও আর্দ্রতার কারণে শরীরে জল শূন্যতার সমস্যা দ্রুত দেখা দিতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের থেকে কিছুটা আলাদা থাকতে চলেছে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, অর্থাৎ টানা বা অতি ভারী বর্ষণের পরিস্থিতি তৈরি হচ্ছে না। তবে পাহাড় ও ডুভার্স অঞ্চলে বিকেলের দিকে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় পর্যটকদের সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় পাহাড়ের রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার কারণে গাছের ডাল ভেঙে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে, যদিও একেবারে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আগের দুদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কম থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনব। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিনে মূলত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বেশিরভাগ জায়গাতেই কেবল আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু উত্তরবঙ্গের আমাদের জেলাগুলোতে, মূলত উপরের 5টা জেলাতে আগামী 5 দিন পর্যন্ত প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাছাড়া ভারী বৃষ্টিপাতও 1-2 জায়গায় হতে পারে, যেমন আগামী 24 ঘন্টায় উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে, কালকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং
এবং তারপরের দিন উপরের 5টা জেলাতেই এবং অতি ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা কিছুটা রয়েছে 15 তারিখে। সেটা হচ্ছে আপনার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। আর 16 তারিখেও তাই, 16 তারিখে আলিপুরদুয়ারে হেভি হতে পারে, আর বাকি 4টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত বেশিরভাগ জেলাতেই 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জায়গাতেই, জেলাগুলোর মধ্যে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। তবে 1-2 জায়গায় করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় যেমন বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। কালকে যেমন রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে। আর আমাদের এখন যেটা মনসুনের যেটা সময়, তাতে যেটা আমাদের লো প্রেশার ছিল বা নিম্নচাপ, যেটা আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে আছে, যেটার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের প্রতি তেমন ডাইরেক্ট প্রভাব কিছু নেই। তবে বাতাসের গতি প্রকৃতির পরিবর্তনের ফলে এবং যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, এর প্রভাবে আমাদের মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে আন্দামান নিকোবরের জন্যে। তা আন্দামান নিকোবরে আগামী 2 দিনের মধ্যে 16 তারিখ নাগাদ, 16 তারিখের আশেপাশে মৌসুমী বায়ু পৌঁছানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আন্দামান নিকোবরেও বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এবং আন্দামান নিকোবরের সমুদ্র এলাকাতে বা উপকূল অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাস থাকতে পারে, যেটা মৌসুমী বায়ু প্রবেশ করার সময় হয়। তার জন্যে আমাদের এটা বলা হচ্ছে এই কারণে যে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ট্যুরিস্ট আমাদের আন্দামান নিকোবরের দিকে যায়, তাদেরকে সেরকম আবহাওয়া সতর্কতা দেখে চলার জন্য বলা হচ্ছে। এদিকে কলকাতার আবহাওয়াও কিন্তু খুব বেশি যে স্বস্তিদায়ক হবে এমনটা নয়। আগামী 24 ঘন্টায় অনেকটাই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর আংশিক দুপুর বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা যেটা রয়েছে আগামী 2-3 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা 35-এর কাছাকাছি, কালকে বা তার পরের দিক থেকে 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা আগামী 3 দিনের মধ্যে 3-4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে সেটা স্বাভাবিকের থেকে খুব বেশি না, স্বাভাবিকের আশেপাশেই থাকবে। এখন তো আমাদের অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। আর কলকাতাতে আগামী 4-5 দিন পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।